الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. آمنت بالله صدق الله العلي العظيم. খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দ্রপুর কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখিরি দিবসের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, সারা বাংলাদেশের ওলামাদের, ইমানদার, ইসলাম প্রিয় মানুষের মুরব্বী, আজাদ দিনিয়া দারা সিলেটের মুহতারাম চেয়ারম্যান, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মুহতারাম সভাপতি হযরতুল আল্লাম শেখ আল্লামা জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে আমাকে আপনাকে আজকে 3 দিন থেকে দেশের শীর্ষ বুজুর্গ ওয়াইজিন এবং ওলামাদের জবানে দ্বীনের জরুরি কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন। নিঃসন্দেহে বলা যায় এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা, যে মহান মালিকের নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন। ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের অত্যন্ত স্নেহভাজন প্রিয় ভাই মুহতারাম মাওলানা মিজানুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি তার সঞ্চালনার সময়, ঘোষণার সময় বলেছেন, আপনারা শুনেছেন, আমার একটা আলোচ্য বিষয় আছে আজকের সূরাতুল কাউসারের তাফসীর। সময় অনেকটা কেটে গেছে, আমি তো সেই 7:30টার দিকে এসেছি। মাওলানা খুরশিদ আলম কাসমি হাফিজাহুল্লাহ হযরতের বয়ান প্রায় পুরাটাই শুনেছি। তো এই জন্যে অল্প সময় আছে আমার হাতে, এই সময়ে কতটুকু কি করতে পারবো জানি না। আমি কথা একদম কোনো ভূমিকা ছাড়াই শুরু করতে চাই, যেন পুরা সময়টাই কাজে লাগে। এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, এটা আমাদের অনেকেরই জানা। সূরা কাউসার ছোট্ট 3টা আয়াত, তরজমা মোটামুটি সবারই জানা, প্রায় জানে। বিশেষ করে ওলামাদের কাছে তো এটা একদম পরিষ্কার যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হয়, থাকে না, মারা যায়। এটাকে মক্কার আরবরা মক্কার কুরাইশরা একটা কুলক্ষণে ভাব বলে নবীকে ধিক্কার দিয়েছে, তিরস্কার করেছে, খাটো করেছে, কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। নবীকে খোঁচানোর একটা উপলক্ষ পেয়েছে যে তুমি নির্বংশ, পরবর্তী তোমার নাম রাখার মতো কেউ থাকবে না। তো আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাজিল করেছেন। নবী, আপনি পেরেশান হয়েন না, আমি আপনার একজন ছেলে নিয়ে গেছি, ইব্রাহিম নিয়ে গেছি, কাসিম নিয়ে গেছি, তাতে কি? তৈয়ব নিয়ে গেছি, তাতে কি? তাহের নিয়ে গেছি, তাতে কি? নবী, আমি আপনাকে এত এত দিয়েছি যে যা হারিয়েছেন তার চেয়ে পাওয়ার সংখ্যা পরিমাণ অনেক বেশি। ইন্না আতাইনাকাল কাউসার।
কাউসারের মোটামুটি দুইটা অর্থ করা হয়, আমাদের বড়রা করেন। একটা আমাদের কাছে যেটা প্রসিদ্ধ, হাউজে কাউসার। কিন্তু আমি হাউজে কাউসারকে ধরে আলোচনা আগাইতে চাই না। একটা জরুরি বিষয় মাথায় আসছে, আমি কাউসারকে অন্য অর্থ ধরে আলোচনাকে আগাইতে চাই। হ্যাঁ, যদি সুযোগ থাকে, সময় যদি থাকে, অন্য অর্থ করার পর যদি দেখি আমার যে নির্ধারিত টাইম আছে কিছু কথা বলা যাবে, তাইলে আগাবো, না হয় এক অর্থ বলেই আজকে শেষ করব ইনশাআল্লাহ। কাউসার মানে খায়রে কাসির, অনেক ভালো কিছু আপনাকে আল্লাহ দিয়েছেন, অনেক দিয়েছেন। সেই অনেকটা কি? আমাদের বড়রা নবী আলাইহিস সালামের পরিচয় দেওয়ার সময় এই কথাগুলো বলেন। একটা উদাহরণ দিয়ে বড়রা বুঝিয়ে থাকেন আমার নবীকে আল্লাহ অনেক দিয়েছেন। কি দিয়েছেন? তো উদাহরণটা এমন, একজন বাবা অঢেল সম্পদের মালিক। অঢেল বুঝেন তো না? হিসাব নাই। বলেন তো এই বাবা নরম থাকার কথা না গরম হওয়ার কথা? আমার সাথে কথা বলা লাগবে আজকে। চেয়ার তো এত উঁচা দিয়েছে, হুজুরের উপরে তো উঠাইছে, আপনাদের থেকে অনেক দূরে সরাইয়া দিছে আমাদেরকে। কে যে বুঝাইছে হ্যাঁ করে এই সিস্টেমের ওয়াজ, মানে এই চেয়ার আমাদের বড় অস্বস্তি লাগে। ডাইনে ভাবে মুরব্বীরা বসে থাকেন, নিচে থাকেন। তো মনে মনে একটা সান্ত্বনা দিই, যারা ভালো যাত্রী এদেরকে বাসের ভিতরে ঢুকায়, আর যেগুলোর ভাড়া কম, পয়সা কম, এগুলারে বাসের ছাদে উঠাইয়া দেয়। আপাতত সান্ত্বনা এটাই জাম করে বাসের ছাদে উঠাইয়া দিছে, মানে দামি না। বুঝে আসছে না কথা? দামি যারা ভিতরে বসে আছেন ওনারা। তো বাসের ছাদের থেকে কিছু কথা আজকে আপনাদেরকে শোনাই। তো বলেন, ওই টাকাওয়ালা বাবা নরম থাকার কথা না গরম? হ্যাঁ, গরম। টাকার একটা গরম আছে। পকেট খালি থাকলে দেখি আমগো মনটা কেমন মরা মরা লাগে, পকেটটা ভরা থাকলে একটা ভাব আসে। ওই বাবার একটাই মেয়ে। দেখেন সূক্ষ্ম বিষয়, একটু মনোযোগ লাগবে আপনাদের। মনোযোগ আসেনি আপনাদের? পরীক্ষা নিলে তো শেষে ফেল করবে। মনোযোগের পরীক্ষা নিব একটা, পরে তো ফেল করবেন আবার। জি না, ফেল করবেন না তো। কে কে ঘুমাইছেন ওর হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। এই যে মানা করলাম যে ফেল করবো, তারপরে ফেল করবো, বললাম যে ফেল করবে, আবার হাসেন। মিয়া শরম লাগে না ফেল করা ছাত্র? শুনেন কথা, শুনেন, মনোযোগ লাগবে। মনোযোগ আছেনি? মনোযোগ আবারও জি কয়, শরম লাগে না? একটা তাকবীর দেন তো জোরে, আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ সারাইছে জেহাদের ডাক দেই নাই, তাহলে আমি বিপদে পড়তাম। এই তাকবীর দিয়ে আমার লাগে জেহাদে যাইবে, কাম নাই খেলে। ওই অঢেল সম্পদের মালিক বাবা নরম না গরম? তার একটা মেয়ে। দেখেন, মেয়েদের প্রতি বাবাদের একটু দুর্বলতা থাকে, আর যদি একমাত্র হয় তাহলে দুর্বলতা আরো বেশি, ঠিক কিনা? এখন এই যে একমাত্র মেয়ের ধনী বাবা, অঢেল সম্পদের মালিক, এই বাবা আগের চেয়ে গরম বেশি না কম? ঘটনাক্রমে ওই মেয়েটা খুব সুন্দরী। এখন বলেন তো বাবার অবস্থা কি? গরম আরো বেশি। তা আমি বুঝানোর জন্য ওই বাবার নাম দিছি 440 বাবা। ওই যে 440 লাইন আছে না কারেন্টের, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না, দেখা যায় না। এই বাবার নাম হলো 440 বাবা। আমি জিজ্ঞেস করব কোন বাবা, মাঝে মাঝে জিজ্ঞেস করব, আমাকে জবাব দেওয়া লাগবে কোন বাবা। সবাই বলে 440, বুঝছেন তো না? গরম মানে পুরা হিট। এই বাবার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ের উপযুক্ত হইলে প্রস্তাব আসে, স্বাভাবিক। আর এমন মাইয়া হইলে তো কথাই নাই, ছেলে নাই, বিয়ে করলে পুরা সম্পদের মালিক, লাইন ধরার কথা না? তো বিয়ের প্রস্তাব আসছে, এক লোক আসছে, এক ছেলের প্রস্তাব নিয়ে। এই উদাহরণ যত বুঝবেন তো নবীকে আল্লাহ অনেক দিছেন, এই কথাটাও বুঝে আসবে ইনশাআল্লাহ। তো ওই মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে একজন।
এই একটু একটু ঢাকাইয়া কথা কইলে আপনারা বুঝবেন না, আমার এটা বলতে সুবিধা হয়। আমি তো আপনাদের সিলেটের ভাষা পারি না, একটু একটু শিখছি, তাও উচ্চারণটা পারফেক্ট হয় না। ওই ঘন ঘন ওইটাই খালি জিজ্ঞেস করি, বালানি বালা বোকা, এগুলো একটু একটু বলি আর কি। তো ঢাকাইয়া ভাবে বললে আমার একটু সুবিধা হয়। তো একজন প্রস্তাব নিয়ে আসছে মেয়ের বাবার কাছে। তো মেয়ের বাবা জিজ্ঞেস করতেছে, আপনি কেঠা? কেঠা বুঝেন তো? আপনি কেঠা? তো ওই বেটায় বলে, আমি ছেলের খালু হই। কেঠা হয়? খালু। খালু আয় হয়, যেই না কইছে খালি খালু, এমন খেপা খেপছে বেটা, হয় মিয়া আমার মায়ের দাম কমে গেছে নি হিমিয়া, খালু হয়েছ প্রস্তাব লিয়া। তো বেটা জিজ্ঞেস করে, তো কেঠাইব? পোলার বাপ পাঠাও। তো চেতন কেলা কইলি তো হয়। তো বাড়িতে যায় ছেলের বাপরে বলে, বাইরে ভাই তোমার মাইয়ার বিয়ের প্রস্তাব লইয়া তুমি যাও, যেই গরম বেড়া। কোন কোন বাপ জানি? হ্যাঁ তাড়াতাড়ি বলা লাগবে, সময় কম। কোন বাবা? তো পরের দিন ছেলের বাপ আসছে, খেয়াল করে কে আসছে? ছেলের বাপ আসছে। ভাই ওই যে আমার মেয়ের প্রস্তাব আসছিল গতকাল, কো আপনি? এখন ছেলের নাম জিজ্ঞেস করে, বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, বংশ, ছেলের চেহারা, হাইট, কালার, বন্ধু বান্ধব সব শুই না মেয়ের বাবার পছন্দ হয়েছে। হ্যাঁ এই পোলার কাছে আমার মাইয়া দন যায়। এবার আপনারা বুঝে শুনে বলেন, এই বাবা মেয়েকে বিদায়, কোন বাবা? এই বাবা মেয়েকে বিদায় দেওয়ার সময় যখন শাড়ি কিনবে, দামিটা কিনবে না কম দামিটা? কেন? কারণ তার টাকার অভাব নাই, আর এই মেয়ে ছাড়া খরচেরও জায়গা নাই। ঠিক আছে না কথা? তো শাড়ি দেয় তো বাজারের সেরা শাড়িটাই দেয়, গয়না দেয় তো সেরা গয়না দেয়, প্রসাধনী দেয় তো সেরাটাই দেয়। যা যা দিয়েছে সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া তারপর মেয়েকে বিদায় দিবে। এমনটাই তো হওয়ার কথা নাকি? আরে গরিব বাবাও তো চায় তার মেয়েকে ভালো ভালো জিনিস দিয়ে বিদায় দিতে, সামর্থ্যের সবটুকু দিয়েই বিদায় দিতে। দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা যদি তার মেয়েকে দুনিয়া বা স্বামীর বাড়িতে বিদায় দেওয়ার ক্ষেত্রে সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দিতে পারেন, তো এটাও বুঝেন, এটা বুঝার জিনিস। আল্লাহ তার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীকে দুনিয়ায় বিদায় দিয়েছে। সর্বপ্রথম আসবে প্রস্তাবের ব্যাপার, মনে আসেনি? আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে প্রস্তাব ছাড়া দিব না, ফিরিতে দিব না, চায়া নিতে হবে আমার কাছ থেকে। কারণ দুনিয়ার মানুষের নেচার হচ্ছে, স্বভাব হচ্ছে, যেই জিনিস সহজে পায় ওই জিনিসের দাম দিতে চায় না। অর্জন করা যত কষ্টের, মানুষ মূল্য দেয় তত বেশি, ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্ত, আমার নবীকে চায়া নিতে হবে প্রস্তাব দিয়া। তো বলে প্রস্তাব কে দিবে? ওই খালু মালু চলবে না, পিছনের কথা মনে আসেনি? মাথায় রাখা লাগবে, খালু মালু চলবে না। কে প্রস্তাব দেওয়া লাগবে? বাপ। কে? কে? আমার নবীর বাবাকে। আমার নবীর বাপকে বেটা সব জায়গায় ভোর করছে। হ্যাঁ জোরে বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যেই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কি নিবেন বলে? খলিল চিন্তা করলেন, সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল আলাইহিস সালাম। কাকে পাইছেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়ে গেছে এইবার চাইব সবচেয়ে বড়টা। তো সবচেয়ে বড়টা চায়া বসছেন খলিল, এইবার কাউসারওয়ালা
কি চাইছেন বলেন, কি চাইছেন? হ্যাঁ, এই আমি কিন্তু কথা যা বলবো কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, তবে ডাইরেক্ট ঢুকতেছি না, একটু বুঝাইয়া টুজাইয়া বুঝানি শেষ হইলে তারপরে আয়াত ফিট করবো, তখন বুঝবেন যে এটা কোরআনের কথা। তো প্রস্তাব পাঠাইলেন কে? খলিলুল্লাহ। বলেন, ওই বাইতুল্লাহ বানায় হাত উঠাইছেন, কি বলে? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। খলিল আল্লাহর কাছে প্রস্তাব পাঠাইছেন, আল্লাহ বাইতুল্লাহ তো বানালাম, এবার একজন শ্রেষ্ঠ রাসূল শিক্ষক চাই যিনি বাইতুল্লাহর আশপাশকে আবাদ করবেন। তো বলেন আমার সাথে, প্রস্তাব পাঠাইলেন কে? আমি যা বলি ওইটা বলেন, তো আমারও বলতে ভাল লাগবে, আপনাদেরও শুনতে ভাল লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জাবিহুল্লাহ। কে জাবিহুল্লাহ? কি? মাশাআল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম পাশে কিন্তু বসা। বলে পাশে বসা আপনি জানলেন কেমনে? আসিলেন? না না, আমি জানবো কোত্থেকে? ওই দোয়ার ঠিক আগের আয়াতটাতেই আল্লাহ বলেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা দুইজন মিলে যখন বাইতুল্লাহ বানালেন, তার মানে বানানোর পরেই তো দোয়া করছেন, তার মানে বাবার সাথে কে ছিলেন? ইসমাঈল ছিলেন। তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে? খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? ওই প্রস্তাবে আমিন বলে সুপারিশ লাগায়া দিয়েছেন জাবিহুল্লাহ। কে? প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? বলেন অফিসের নাম কি? বাইতুল্লাহ। তা আবার বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ যেন বলে দিলেন খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, জাবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বসে বসে, দোয়া মঞ্জুর, দোয়া মঞ্জুর। আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাবা প্রস্তাব দিছে, যান, যাওয়ার সময়। তবে একটু দাঁড়ান, একটু পরে যান। কেন? এটা আপনারা তো বুঝবেন না, আপনাকে তো বক্তা লাইন ধরে বইয়া রয়েছে। অনেক মাহফিলে এমন আছে প্রধান বক্তা আসতে একটু দেরি হয়, আজকেও ঘটতে পারে কিছু একটা। তো আগের বক্তারে বলতেছে ভাই চলেন চলেন, 10টায় আসার কথা, 9:45 আসতেছে না। কি হয়েছে? ওই এক জায়গায় জ্যামে আটকাইছি। তো আয়োজকরা একটা স্লিপ পাই না, আগের বক্তারে দেয়, ভাই আর একটু চালাই আনেন, হুজুর আইতে আরো 10 মিনিট লাগবে। যত বড় বক্তা হোক, বয়ান ফিনিশিং দিয়ে দিলে এইরকম সিলি পাইলে মেজাজটা খারাপ হয়ে যায়, তখন আর কথা লাইনে থাকে না, এলোমেলো কথা চলতে থাকে, লাইনের কথা তো শেষ। পাবলিক তো ডিজিটাল, পাবলিকও বুঝে কথার এখন লাইনে নাই। তখন পাবলিকের মধ্যে শ্রেণী হয় 3টা। কটা? এক শ্রেণী চিন্তা করে সামনে বৈশা স্লোগান দেওয়া লাগবে, জোনাজাল হাবিব সাহেব আমি যাবো না। আরেক শ্রেণী আছে মুরব্বী শ্রেণী, কয়েকটু সাইরাই বেড়ায় কয়টায় সারে আল্লাহ জানে। আরেকটা শ্রেণী আছে দূরে যায় শয়তানের লেঞ্জা টানে, আসে না নাই কথা কয়। এর মধ্যেই প্রধান বক্তা ফোন দিয়ে দিচ্ছে, ভাই আমি চলে আসছি কাছাকাছি। হায়, টাইম মতো বক্তা না এলে আয়োজকদের যেমন কলিজা শুকায়া যায়, আইসা পড়ছি বললেও কলিজা ঠান্ডা হয়ে যায়। তাড়াতাড়ি পাঠাইছে, এই একটা স্লোগান দেওয়া দরকার। কেন? এলোমেলো মাহফিলটা যেন জমে যায়, ওই যারা দূরে দূরে আছে সব দৌড়ে আসে। তো স্লোগানের নিয়ম হইল, যিনি বয়ান করতেছেন তিনি নিজে স্লোগানটা দিলেই সবচেয়ে ভালো, কারণ তার বয়ান থামায়া স্লোগান দেওয়া এটা তাকে ছোট করা, এটা ঠিক না। এটাই হয় সাধারণত, এটা ভুল, এটা ঠিক না। তিনি কোরআন হাদিসের আলোচনা করতেছেন,
যিনি আসছেন তার মর্যাদা কোরআন হাদিসের কারণে, ব্যক্তিগত কোনো দাম নাই। তো কোরআন হাদিসের আলোচনা থামায়া কাউকে মর্যাদার জন্য তাকে গ্রহণ করা, স্লোগান দিয়া, এটা কোরআন হাদিসকে খাটো করা। নিয়ম হইল যিনি বয়ান করতেছেন তাকে দিয়েই স্লোগানটা দেওয়া। বুঝে আসছে না কথা? ঠিক আল্লাহ তাআলাও আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় নবীকে আটকাইছেন, হাবিব মাহফিলটা একটু এলোমেলো হয়ে রয়েছে, আপনি প্রধান বক্তা, প্রধান অতিথি, আমি একটু স্লোগান দেওয়াই লই যে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। বলে স্লোগান কে দিবে? বলে আগের বক্তা। কে আগের বক্তা? কে? ঈসা আলাইহিস সালাম। বুড়ারা কয় তোরা চুপচাপ বয়া থাক, বুড়ারা জবাব দেয়। আগের বক্তা কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসাকে আল্লাহ হুকুম করলেন স্লোগানটা আপনি দিয়ে দেন। হযরত ঈসা স্লোগান দিলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। অদস্ত কোরআনের কথা, সূরা সফ আয়াত 6। হযরত ঈসা ডাক দিলেন কি? আল্লাহ বলেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসার স্লোগানের মূল পয়েন্ট দুইটা। যুবক, একটা সূক্ষ্ম কথা উঠাইতে চাইতেছি, সময়ের এক ভয়ঙ্কর ফিতনা। এই সূক্ষ্ম কথার ভেতর থেকে আল্লাহ যদি বের করেন, এগুলা তোমাদের ভালো করে শোনা দরকার। যারা উম্মতকে গভীর থেকে বুঝে মানুষকে বুঝাইতে পারো, তোমাদের জিম্মাদারি এগুলা। এজন্য ভালো করে বুঝো, বিশেষ করে উদীয়মান আলেম যারা, ভালো করে বুঝো। হযরত ঈসার স্লোগানের মূল পয়েন্ট কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। এই কথাটা মুখস্থ করতে হবে সবার। বলেন ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বলেন ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। হযরত ঈসাকে আল্লাহ কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? বলেন বলেন কাদের? সবাই বলেন কাদের? এটা মাথায় রেখেন, আমরা পরে ফিনিশিং এর সময় এটা টান দিব ইনশাআল্লাহ, তখন জবাব দেওয়া লাগবে। এটা 1 নাম্বার স্লোগান। হযরত ঈসার 2 নাম্বার স্লোগান, ও বনি ইসরাইল শোনো, এতদিন তো ওয়াজ আমি করছি, এখন আমার পরে প্রধান অতিথি আসছেন, অমুবাশশিরা, সুস্বাগত, আহলান সাহলান। আরে আমার পরে যিনি আসছেন তার নাম হবে আহমদ। চিৎকার করে আল্লাহু আকবার। কেন কেন বললাম আল্লাহু আকবার বলার জন্য? কারণ আমার নবীকে আল্লাহ যা দিছেন তো সব সেরা সেরা জিনিস দিছেন। আরে নাম দিছেন তো 2টা সেরা নাম দিয়ে দিছেন। আমার নবীর এক নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। ওই যে মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী আল্লাহর এমন এমন শব্দে প্রশংসা করবেন, নবী বলেন এই শব্দে আর কেউ কোনোদিন প্রশংসা করে নাই, করবেও না। আমার নবীর আরেক নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আল্লাহু আকবার। আহা, আজীব 2 শব্দ। দেখেন আমার তো এলেম কালাম কম, তারপর এই 2 শব্দ নিয়েই যদি আলোচনা চালানো যায় তো রাত শেষ হওয়ার কথা। এত মজা আর মজা শুধু এই 2 শব্দের মধ্যে। দেখেন আমার নবীর এক নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে কি বললাম? সবচেয়ে বেশি প্রশংসিত। বলেন সবচেয়ে বেশি। মক্কার কাফেররা বাজারে যায় বদনাম করে, হাটে ঘাটে যায়, মেলায় যায় বদনাম করে, ওই মুহাম্মদ আছে না, খারাপ লোক, এর কাছে যাই না। তো পাবলিক পড়ছে বিপাকে, ভাই বুঝলাম না কিছু, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত হয় আবার খারাপ হয় কেমনি? লাগছে নি গন্ডগোল? আয়া মিটিং এ বসছে, রে এই নাম দিয়া তো বদনাম করা যায় না, তো কি করা? নামটা পাল্টা, নামটা
তো মিটিং বসে কি নাম দেওয়া যায়? বাংলাদেশের কোন পান্ডা ওই মিটিং এ ছিল না, থাকলে পরামর্শ দিত তেতুল হুজুর দিয়ালা। কি দিত? ওই যুগের পান্ডারা নাম দিছে, কয় মোহাম্মদের জায়গায় নাম দেয় নাম মুজাম্মাম। নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায় বলে ওই মুজাম্মাম খারাপ লোক, এর কাছে যাওয়া যাবে না। পাবলিক 40 বছর থেকে একজনকে চিনেছে মোহাম্মদ নামে, এখন যে হঠাৎ নাম পাল্টায় দিছে তো পাবলিক জিজ্ঞেস করে এই মুজাম্মাম কে? চিনলাম না তো, লাগছিনি বেজাল। আল্লাহু আকবার কয়ো না। আরে আমার নবীর আল্লাহ এমন নাম দিছেন, সুবহানাল্লাহ। তুমি সারা জিন্দেগি বদনাম করবা করবা করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে এই কার বদনাম করতেছ? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার। তোর মাথা ঠিক আছে? আমার নবীর আরেক নাম আহমদ। আহা, ওই যে আমাদের মাওলানা একটু আগে বয়ান করে গেলেন, সবচেয়ে দামি ইবাদত কোনটা? জোরে কোন? শুধু আল্লাহর জন্য হয়, বিনয় প্রকাশ পায়। আমি শুনতেছি আজকে সব শুনছি ঘরে বয়া বয়া, আজকে শ্রোতা হয়ে গেছি শিডিউল বিপর্যয়ের কারণে। নামাজ হচ্ছে সবচেয়ে দামি ইবাদত। খেয়াল করলে দেখবেন ওই নামাজটাকেও আল্লাহ আমার নবীর নাম দিয়া সাজাইছেন। কেমনি? বলে আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। আপনি এখন আমার সময় নাই, একটা বাচ্চারে এক সময় নামাজের দাঁড় করে আমার এই কথাটা চেক করেন। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় যেন আহমদের আলিফটা দাঁড়ায় আছে, যখন সে রুকুতে যায় যেন আহমদের হাটা সুন্দর করে দাঁড়ায় আছে, যখন সে সেজদায় যায় যেন মিমটা বসে আছে, যখন আত্তাহিয়াতুর সূরতে বসে দেখেন কি সুন্দর করে দালটা বসে আছে। আল্লাহু আকবার বললেন না? বাড়ি যায় বললেন সুবহানাল্লাহ বললেন না? এগুলো সব স্টক রাখেন, বাড়িতে যায় বললেন। কষ্ট হবে না আপনাকে? হ্যাঁ, কষ্ট হইলে বললেন না। আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা। বলেন সব সেরা সেরা। আরে বরকত দিয়েছেন তো সেরা বরকত। হযরতে আমিনা বলেন, আমি যখন আমার আদরের দুলাল পেটে আমি যখন জমজম থেকে পানি ওঠাতে যাই, এ পোলাপাইন বলতো দেখি কুয়ার পানি কই থাকে? নিচে না উপরে? কোথায়? হযরত আমিনা বলেন, আমি যখন কুয়ার পানি উঠাতে যাই আমি লক্ষ্য করি পানিগুলা আস্তে করে উপরের দিকে উঠে যায়। আমি চলে গেলে পানি আবার জায়গায় চলে যায়। মক্কার মেয়েরা বলে, ও আমেনা বোন তুমি একটু থাকো, আমরা পানি উঠাইলে তারপরে তুমি চলে যাও। আল্লাহু আকবার। হযরত হালিমা বলেন, আমি যখন আমার স্বামী সহ তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেই, একটা বাচ্চা লালন পালন বিনিময়ে পয়সা কিছু পাবো ওই আশায়। আমরা ছিলাম গরিব মানুষ, আমার বাহন দুর্বল, আস্তে আস্তে সবার পেছনে পড়ে গেছে। মক্কায় আইসা শুনি সব ধনী ঘরের ছেলে পেলে বন্টন হয়ে গেছে, কারণ টাকার ব্যাপার, যেখানে গেলে টাকা বেশি পাবে সবাই ওই ঘরে আগে আগে যায়। শুনলাম সব ছেলে পেলে বন্টন হয়ে গেছে, শুধু একটা ছেলে আনার জন্য কেউ যায় নাই, কারণ ওই ছেলের বাবা নাই, টাকা দিবে কে? হযরত হালিমা বলেন, স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই এতিম বাচ্চাটারে নিয়ে যাই। আমি বলি আসলে কপাল খুলছে। কথা ঠিক কিনা? আসলে কপাল। হযরত হালিমা বলেন, আমি যখন বোন আমেনার ঘরে যাই, আরে ওই আদরের দুলালের চেহারার দিকে তাকাই আমি আর দৃষ্টি ফিরাইতে পারি না। আরে কি সুন্দর! দৌড়ায় যায় বুকের সাথে জড়াইয়া নিলাম। আমার কাছে মনে হলো ওই বাচ্চাও আমারে জড়ায় ধরে রাখছে, আমারে আর ছাড়ে না। স্বামীকে বললাম কিচ্ছু লাগবে না, চলেন, বড় এক নেয়ামত পায়া গেছি, চলেন চলেন। এ যুবকরা খেয়াল করো, ওই আশিকের রাসূলরা খেয়াল করো। হযরত হালিমা বলেন, আমার আদরের দুলাল আমার বুকে, আমি যখন বাহনে যায় উঠি, চালক হিসাবে আমার স্বামী যখন সামনে যায় বসে, অমনি বাহনটা ধপাস করে বসে পড়ে। আমি অবাক হয়ে তাকায় রয়েছি, কারণ এই বাহন তো এতটা দুর্বল না যে বাচ্চার ভারে সইতে না পেরা বসে পড়বে। স্বামীকে বললাম দেখি একটু নেমে দাঁড়ান তো দেখি। যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে।
আমি আমার স্বামীকে বললাম আবার একটু উঠা বসেন তো দেখি। যেই না আমার স্বামী আবার একটু উঠা বসলেন, অমনি বাহন আবার ধপাস করে বসে পড়ছে। হযরতে হালিমা বলেন, আমি যা বুঝার বুঝে গেছি। আমার স্বামীকে বললাম, দেখি সামনে না বসে আপনি একটু পেছনে যায় বসেন তো দেখি কি হয়। বলে যেই না আমার স্বামী পেছনে যায় উঠলেন, অমনি বাহন লাভ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। কি বুঝলেন? আল্লাহ হযরত হালিমাকে দেখায়া দিচ্ছেন, হালিমা আমার নবী শিশু, ছোট্ট বাচ্চা বলে তোমাদের কাছে দাম নাই তাই না? তোমার স্বামী পিঠ দিয়ে বসেছে, আমার নবীকে পিঠ দিয়ে বসার জন্য আমি দুনিয়ায় পাঠাই নাই, আমার নবীকে আমি ইজ্জত দিয়েছি। ও মুসলমান, আল্লাহ তাআলা আমার নবীকে ইজ্জত দিয়েছেন। আশিকের রাসূল দাবি করো তাই না? নবীর আশিক দাবি করো, নবীর আশিক দাবি করো, লজ্জা থাকার কথা। কারণ তুমি যেই জমিনে বসবাস করো ওই জমিনে প্রতিনিয়ত আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি হয়। ওই জমিনে আমার নবীর ইজ্জতের মুকুট, খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয়। তুমি চুপচাপ থাকো, আলেমরা প্রতিবাদ করে, ওই প্রতিবাদী আলেমের বিরোধিতা করো। আল্লাহর কসম খায়া বলি, নবীর ইজ্জত রক্ষায় প্রত্যেকটা মুসলমান যদি জীবন দিতে প্রস্তুত না থাকে সে মুসলমান হইতে পারে না। আস্তা মুনাফিক, আস্তা মুনাফিক, আস্তা মুনাফিক। বিশ্বনবীর অপমান, মুসলমান এটা আমাদের সকলের স্লোগান হওয়া উচিত। এই জায়গায় বিভক্তি চাই না। আপনি নৌকায় ভোট দেন না, ধানের শেষে দেন, এটা আপনার যা মনে চায় তারে দেন। কিন্তু কোথাও যদি দেখেন নবীর ইজ্জত নিয়ে টানাটানি হয়, সেখানে আর বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকলে হবে না। আমরা বলি এই জমিন সবার, ঠিক আছে সবার। এই জমিনে হিন্দু থাকবে, খ্রিস্টান, বৌদ্ধ, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সব থাকবে, কোনো কথা নাই। আমরা সৌহার্দ্যের উদাহরণ আমরা দেখিয়েছি। আমাদের ঐতিহ্য এটা, সব ধর্মের মানুষ একসাথে বসবাস করা। হাটহাজারী সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মাদ্রাসা। সেই মাদ্রাসার পাশেই একটা হিন্দুদের বিশাল মন্দির, প্রমাণ করে এদেশের মানুষ সাম্প্রদায়িক না, এদেশের মানুষ সাম্প্রদায়িক উস্কানি দাতা না, এদেশের মানুষ সহনশীল, সৌহার্দ্যের সম্পর্ক বজায় রেখেই তারা একসাথে থাকে। এটাই আমাদের ইতিহাস। কিন্তু একটা জায়গায় আমরা বরদাস্ত করতে রাজি না। সব থাকবে, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর ইজ্জত দিয়ে যারা টানাটানি করবে, আমার নবীর ইজ্জত দিয়ে যারা কথা বলবে, ওই কুলাঙ্গার বাংলার জমিনে থাকতে পারবে না, থাকতে পারবে না। মুহতারাম হাজরিন, এইভাবে যদি আমি বলতে থাকি যে আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব সেরা সেরা, রাত শেষ হবে। আমি আগেই বলেছি যে আমি একটার অর্থ বলতে পারবো কিনা সন্দেহ আছে। আমার নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন তো সেরা কিতাব, আমার নবীকে আল্লাহ উম্মত দিয়েছেন তো খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত দিয়েছেন। আমার নবীকে আল্লাহ সঙ্গী দিয়েছেন তা আবু বকরের মতো শ্রেষ্ঠ সঙ্গী দিয়েছেন। আমার নবীকে আল্লাহ চেহারা দিয়েছেন তো শ্রেষ্ঠ চেহারা দিয়েছেন। আহা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ফর্সা সুন্দর, কি সুন্দর। কিন্তু আমার নবীর সৌন্দর্য কি জানেন? চোখের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। নাকের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না। হাতের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর হাত আর হইতে পারে না। হ্যাঁ, আরে আমার আর আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন। কেন? কোন প্রোগ্রামে একটু লাগায়া দিলে গোটা প্রোগ্রাম সুঘ্রাণে মহমুহ করত। আমার নবীকে আল্লাহ যা দিচ্ছেন, এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত বড় আজীব এক কবিতা আবৃত্তি করেছেন। হ্যাঁ, আরবের বিখ্যাত কবি, মুসলমান নবীর সাহাবী, কি বলেন? ওয়া আহসানু মিনকা লাম তারা
عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء ও নবী আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউরে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই নবী গো আপনার দিকে তাকালে মনে হয় কি জানেন আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তো বলতেছিলাম এইভাবে যদি বলতে থাকি যে আমার নবীকে আল্লাহ কি কি দিয়েছে সব সেরা সেরা জিনিস এই একটা একটা করে ধরে ধরে আপনাদেরকে বুঝাইলে রাত শেষ হবে কিন্তু আমি আমার যে জরুরি পয়েন্টটা উঠাইতে চাইতেছি এই ছোট্ট কথা থেকে জরুরি পয়েন্টটা ওইটা আর উঠানো হবে না কিন্তু এটা আপনাদের জানা জরুরি বিশেষ করে এই মুহূর্তে দেখেন ওই যে বাবা কোন বাবা জোরে বল আচ্ছা ওই বাবা তার মেয়েকে এমন কোন ছেলের কাছে কি বিয়ে দিবে যে ছেলের বাড়িঘর নাই বলেন না আরে গরিব বাবাও তো তার মেয়েকে বাড়িঘর ছাড়া ছেলের কাছে বিয়ে দিবে না ঠিক কিনা আর এই বাবার তো প্রশ্নই আসে না তাইলে তো ভেজাল একটা লাগছে কি ভেজাল আল্লাহ তাআলা নবীর এত ভালোবাসেন সব সেরা সেরা জিনিস দিছেন কই পাঠানোর ক্ষেত্রে তো আল্লাহ এটা লক্ষ্য করেন নাই বলে কেমনে করেন নাই কই দুনিয়ার সেরা সুন্দর জায়গা হচ্ছে সুইজারল্যান্ড কোথায় কই আল্লাহ তো আমার নবীর সুইজারল্যান্ড পাঠাইলেন না দুনিয়ার সেরা সুন্দর জায়গা কাশ্মীর যাকে ভূস্বর্গ বলা হয় দুনিয়ার জান্নাত কই আল্লাহ তো আমার নবীরে কাশ্মীর পাঠাইলেন না পাঠাইলেন কোথায় জাজিরাতুল আরব আমি শব্দ যা বলি আপাতত ওইটা বলেন পরে আমি এই শব্দ সরাবো আরেকটা বসাবো ইনশাআল্লাহ তখন ওইটা বললেন আপাতত বলেন আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন কই পাঠাইছেন এ পোলাপাই বিশেষ করে মাদ্রাসাওয়ালা সূক্ষ্ম কথা উড়া উড়া ভাষা ভাষা কথা না সূক্ষ্ম কথা মনোযোগ না থাকলে বুঝবা না আমি চাইবো একটু মনোযোগ দিয়া শোনো হ্যাঁ আমাদের মুরব্বীরা জিনিসগুলো জানেন তাও তাদের সন্তান হিসাবে আমি আলোচনায় আনতেছি যেন আমাদের মুরব্বীরাও এই ব্যাপারে একটু চিন্তা ফিকির করেন সেটা হচ্ছে আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে সবাই বলেন তো শব্দটা কই কই জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থা কেমন খলিল ইব্রাহিমের জবানে সূরা ইব্রাহিমে আসছে ওয়াদিন গায়রি যি যারা বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা খাওয়া নাই পানি নাই ফল নাই ফসল নাই গাছগাছালি নাই অনুর্বর মরুভূমি পাথর আর পাহাড় তাহলে আমার নবীকে এমন অনুর্বর জায়গায় কেন পাঠাইলেন প্রশ্ন জাগে কি জাগে না বলেন জাগে না জাগে না এইবার বলেন আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন শব্দটা সবাই না বললে তো কথা গাইতে পারতেছি না কোন জায়গায় জাজিরাতুল আরব মুসলমান জাজিরাতুল আরব অনুর্বর জায়গা তো বললাম কিন্তু অবস্থানটা কোথায় এটা যদি আপনারা লক্ষ্য করেন বিশ্ব মানচিত্র খুললে দেখবেন জাজিরাতুল আরব ওই যে সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন এই যে দেশগুলো আছে এগুলো নিয়েই জাজিরাতুল আরব দেখবেন তিন দিকে পানি কদিকে আকাবা পারস্য উপসাগর ওমান উপসাগর আরব উপসাগর ভারত মহাসাগর পশ্চিমে লোহিত সাগর এই সবগুলো সাগর উপসাগর দিয়া তিন দিকে পানি একদিক জর্ডান ইরাক ওই দিক থেকে জমিনের সাথে লাগা তাহলে জমিনের সাথে জয়েন্ট কয় দিক বলেন কয় দিক শূন্য কয় দিক খালি কয় দিক বলেন খালি কয় দিক ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে কলবের যেই অবস্থা তিন দিকে শূন্য ঝুলে আছে তিন দিকে শূন্য একদিকে শরীরের সাথে জয়েন্ট মানব দেহের মধ্যে মানুষের যে হার্টের যেই অবস্থা বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবের অবস্থানটা ঠিক এইরকম এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট এটা বিশ্ব মানচিত্রের হার্ট এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে এখন থেকে শব্দ পাল্টায়া দিচ্ছি এখন থেকে বলেন আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন কোথায় বলেন কোথায় বলেন বলেন হার্ট তো বুঝেন কলবে বিশ্ব মানচিত্রের হার্টে কলবে প্রশ্ন
হার্টে কেন পাঠাইলেন? একটা প্রশ্ন করি আর উত্তর আগাইতে থাকি, তো বিষয়টা হল হবে আপনাদের। হার্টে কেন পাঠাইলেন? দেখেন, এটা শোনার আগে একটা পড়া মুখস্থ করেন, তাইলে পরে বোঝানো সহজ হবে। বলেন, আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। কি নবী? একমাত্র। কি একমাত্র বাদ দেওয়া যাবে না, তাহলে আমার সব উড়ে যাব। বলেন, আমার নবী কি ছিলেন? বলেন, কি ছিলেন? সবাই একমাত্র বিশ্ব নবীর কি অর্থ, এটা আমি পরে আসতেছি ইনশাল্লাহ, সময় নাই, আমি তাড়াহুড়া করতেছি। একমাত্র বিশ্ব নবীর অর্থটা আমি পরে বলবো ইনশাল্লাহ। আপাতত বুঝেন আমার নবী কি ছিলেন? একমাত্র বিশ্ব নবী। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। দেখেন, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ দুনিয়ায় যত দার্শনিক পাঠাইছেন, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য, ব্যাবিলিয়ন, মিশরি, ইরাকি যত প্রাচীন দর্শনের দার্শনিকরা ছিল, তাদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম আমাদের উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট, তার কলব। বুখারী বর্ণনা 55, মুসলিম 1599, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী হাদিস আপনাদের জানা, বিশেষ করে যারা তাসাউফের লাইনে মেহনতে আছেন তাদের জানা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এতদিন তো পীর সাহেব হুজুররা এই হাদিস দিয়ে ওয়াজ করছেন আত্মা শুদ্ধির মেহনত নিয়া। ওই যে কদ আফলাহা মান তাযাক্কা, কোশা সাহেব হুজুর বয়ান করছেন না, কাসমি সাহেব তাযাক্কা। আমি তো আর পীর সাহেব না, আমি তো মুরিদ সাহেব। তো আমি এই হাদিস কামে লাগাই আরেক জায়গায়। কি সেটা? নবী কি বললেন? হার্ট ঠিক তো বডি ঠিক। কি বলছেন এই হাদিসের সংক্ষেপ ছোট্ট তর্জমা কি? হার্ট ঠিক তো। বলেন, তাড়াতাড়ি বলেন, হার্ট ঠিক তো। সবাই বলেন, হার্ট ঠিক তো। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। বলে, নবী আপনি একমাত্র বিশ্ব নবী, সারা দুনিয়ায় দিন প্রচার আপনার কাজ, কিন্তু এই অল্প সময়ে, এই ছোট্ট হায়াতে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। নবী আমি আপনাকে হার্টে পাঠাইলাম, আপনি হার্টে মেহনত করেন, কারণ হার্ট যদি ঠিক হয়ে যায় গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। এর চরম বাস্তবতা হচ্ছে আজকে ওই হার্ট, ওই জাজিরাতুল আরব এর শাসকদের ঈমান আকীদায় পচন ধরেছে, ফলাফল সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, এখনো যদি জাজিরাতুল আরব, আরব বিশ্বের শাসকদের ঈমান আকীদা ঠিক হয়ে যায়, ইসরায়েল কেন, আমেরিকা কেন, সারা দুনিয়াদের পায়ের কাছে থাকবে। কথা বলে, হার্টে পচন ধরছে, বডিতে পচন ধরছে। আল্লাহর নবীকে আল্লাহ হার্টে এই জন্য পাঠাইছেন, জাজিরাতুল আরবে এই জন্য পাঠাইছেন। ছোট্ট করে দুটো উদাহরণ দেই, তাহলে বুঝা আরো সহজ হবে। ধরেন এই যে আপনারা এত মানুষ, এটা একটা পুকুর। পুকুর চিনেন? কি বলেন? পুকুর। আপনি ঠিক মাঝখানে একটা ঢিল মারছেন, ঢেউটা সমান্তালে চারিদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি একদিকে মারেন, ঢেউটা একদিকে দ্রুততার সাথে এবং শক্তিশালী ভাবে যায় আশ্রে পড়বে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে, দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান্তালে চারদিকে ছড়ায়া যায়। দেখেন, এই প্রসঙ্গগুলো খামাখা বুঝাইতেছি না, একটা জরুরি কথা আছে সামনে, বাংলাদেশের এক ভয়ঙ্কর ফিতনা নিয়ে কথা বলবো। এই জন্য আমি আমার লাইন সাজাইতেছি যেন ওই কথাগুলো আপনাদের বুঝে আসে। হযরত আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি ছিলেন বাংলাদেশের একজন বড় মুফাসসির, ঢাকার মুরব্বীরা অবশ্যই চিনেন। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি সাদা সিধা কথাবার্তা বলতেন, মানুষ একটু রসিক ছিলেন, আমাদের মতো তো ভোংবাং আসিল না। হযরত এক বয়ানে এক গল্প শোনাইছেন, ওই গল্পটাকেও আমি এটা বোঝানোর জন্য কাজে লাগাইতেছি, খেয়াল করো। বলে, আমরা ইন্ডিয়ায় গেছি, আলেমদের এক কাফেলা, কয়েকজন আলেম। সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম টাটকা শুকনা খিচুড়ি, একদম ধোয়া উঠতেছে, মাঝখানে ঘি দিছে, মাঝখানে। এটা এক মজার খাবার, গরমের তাপে ঘি গইলা যায়
আঙ্গুল দিয়ে একটু একটু ঘি নিয়ে খিচুড়ি দিয়ে মাইখা মাইখা খায়, বড় মজা লাগে। মুখ চোখ লাড়া শুরু করছে, বাচ্চা খায়ও সুসা বেড়া। আচ্ছা শোনেন, পশ্চিম কোনটা? ঠিক আছে, পশ্চিম দিকে যাই মাওলানা সাহেব বসছে, উনি হঠাৎ করে কি করলেন? আচ্ছা উনি কি করছেন বুঝার আগে আরেকটা জিনিস বুঝালেন। মুসলমান সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করছে কোন দিকে? হাবশা কোন দিকে? হাবশার দিকে, সিরিয়ার দিকে ব্যবসার জন্য গেছেন, হিজরত না। হিজরত করছে কোথায়? হাবশা কোন দিকে? আজকের লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া, ইরিত্রিয়া যে আফ্রিকার অঞ্চল, ওইটা মক্কা থেকে পশ্চিমে। পশ্চিম দিকে যে মাওলানা বসছেন, উনি হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা দিয়া নিজের দিকে একটা টান মারে আর কয় কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে ইসলাম ওই যে মাঝখানে যে, আর ওই খিচুড়ির যখন লাইন পাইছে ঘি ছুঁচতে সব দিকে। পূর্ব দিকের মাওলানা কয় সর্বনাশ, ঘি তো হাবশাওয়ালা সব খায় রে। উনি তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি সব ছুটছে হাবশার দিকে, আর কোন দিকে? মদিনার দিকে। আব্দুল গাফফার সাহেব কারবারটা দেখছে, মৌলবীকে মাথায় কি বুদ্ধি। আমি আর দেরি করলাম না, হাতাগুলারে বইটা খিচুড়ির মধ্যে ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখি আর বলি, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াই হয়েছে। আল্লাহ আমার নবীকে ওই করব জাজিরাতুল আরবে দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। কথা বলে আসছে? এইবার বুঝেন এই কথাগুলো কেন বলতেছি, একটা ফিনিশিং দিয়ে আমি চলে যাব। যুবক খেয়াল করো, আমাদের মুরব্বীরা অবশ্যই জানেন, আমাদের চেয়ে ভালো জানেন, শুধু এখন দিক নির্দেশনার অপেক্ষায় আমরা। বাংলাদেশের আকাশে কিন্তু শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল। আমরা মাঠে ময়দানের মানুষ, আমাদের কথাগুলোর উপর আপনারা ভরসা রেখেন, ফালাইয়া দিয়েন না। হাজার হাজার আর শত শত হাজার হাজার সংখ্যা না, সংখ্যাটা হচ্ছে লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান মিশনারি আর কাদিয়ানিরা ভুলভাল বুঝাইয়া টাকা পয়সা দিয়া ধোকা দিয়া লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। গত কয়েক বছর আগে আমরা গেছিলাম দিনাজপুর এক অঞ্চলে দাওয়াতি কাফেলা নিয়া, যারা খ্রিস্টান মুরতাদ হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য। তো খ্রিস্টান মিশনারিরা পুলিশের কাছে নালিশ করেছে, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, ওদের মতিগতি ভালো না, মারামারি লাগতে পারে। পুলিশ আমাদেরকে ডাকাইছে থানায়, কি আপনারা কেন মারামারি করতে চান? তো আমি তখন ছিলাম সিকনা বেড়া, এখন খায়া খায়া মোটা হয়েছি। তো পুলিশে বললাম, আমারও দেখে কি মনে হয় আমি মারামারি পাবলিক, মারামারি করার একটা প্লেয়ার আছে না, আমি কি প্লেয়ার নাকি মিয়া? তো কি জন্য আইসে? আসছি আমার ভাইরে দাওয়াত দিয়া ইসলামে ফেরত নেওয়ার জন্য। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আমি যখন আপনাদের সামনে করব, এখানেও এমন অনেক পাওয়া যাবে যারা মনে মনে বলবেন, হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে। দোস্ত, এই কথা সেই বলবে যে তার নবী চিনে না, এই জন্য আগে আমি নবী চিনাইছি। পুলিশের প্রশ্ন কি শুনেন, হুজুর আমরা মুসলমান, আমরা ইসলামের দাওয়াত ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা সারা দুনিয়ায় দেই, কই আমাদেরকে তো কেউ বাধা দেয় না। তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে আইসা ওদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যা কি? যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর না? যার যার ধর্মের প্রচার সে করবে, কথাটা কত সুন্দর না? কথা কয় না? হ্যাঁ দেখছেন, লেগে গেছে। সাপের মাথা দেখছেন? সাপের মাথা ভালো করে মনোযোগ দিয়ে তো তাকান না, দেখে তো ভয়ে চোখ ফিরায় না। একদিন দাঁত মাত কামড়াইয়া খুব ভালো করে তাকাইয়া দেখেন কি সুন্দর ডিজাইন, কম্পিউটারে ডিজাইন বাইর করা কঠিন, এত সুন্দর সাপের মাথা, তাই কিনা? কিন্তু দোস্ত, সব সুন্দরই সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। কথা ঠিক? পুলিশের এই যে কথা, যার যার ধর্মের প্রচার সে করবে, এটাও একটা বিষাক্ত কথা। কেন বুঝেন এটা? এই কথাটা বোঝানোর জন্য এই লম্বা হিস্টোরি টানছি। আমার নবীকে আল্লাহ সব সেরা সেরা জিনিস দিয়েছেন, এর মধ্যে এটাও একটা সেরা জিনিস। আমার নবীকে আল্লাহ একমাত্র বিশ্ব নবী বানাইছেন। কি বানাইছেন? একমাত্র বিশ্ব নবী, যার কারণে অন্য কেউ তাদের ধর্মের প্রচার করতে পারবে না। বলে কেন? এই কেনটা বুঝেন, তারপরে বিশ্বাস করতেছি। আগে বলেছিলাম একমাত্র বিশ্ব নবী কাকে বলে, আমি পরে আসতেছি। এইবার বুঝেন, আপনাদের মাথায় একটা অর্থ ঘুরতেছে আমি জানি,
আমি ওইটা বলি না, আপনি একটু খেয়াল করেন, বিশেষ করে উঠতি বয়সী আলেমরা ভালো করে খেয়াল করো। একমাত্র বিশ্বনবীর অর্থ তিনটা। যুবক কথা বলো, কয়টা? সবাই কয়টা? এক নাম্বার অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোনো টাইম দিয়া পাঠান নাই, খাতামুন নবিয়্যিন। আপনি একদম কিয়ামত পর্যন্ত আপনি নবী, আর কোন নবী এটা শোনার জন্যই জিজ্ঞেস করছি। আসবে না বলবেন না, বলবেন আর কোন নবী হবেন না। বলেন আর কোন নবী, কারণ আসবেন না বললে ওরা একটা ফাঁক পায় ঢোকার। আপনার জবাব সহি, কিন্তু ওরা ফাঁক পায়, কাদিয়ানীরা ফাঁক পায়। কারণ আমরাই তো বলি হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন না, আসবেন না, আসবেন না, আসবেন। নবী তো আসবেন, কিন্তু আর কোন নবী হবেন না। নবী হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, আসার রাস্তা বন্ধ হয় নাই। তিনি আসবেন, তবে আয়েশা তিনি তার ধর্ম প্রচার করবেন না, তিনি প্রচার করবেন আমার নবীর শরীয়ত। কারণ শরীয়ত স্থগিত হয়েছে, নবুয়ত স্থগিত হয় না, এটা মাথায় রাখতে হবে। কি স্থগিত হয়েছে? শরীয়ত স্থগিত হয়েছে, নবুয়ত স্থগিত হয় নাই। এটা যা আছে তাই। শরীয়তের জন্য আল্লাহ টাইম দিয়েছেন নির্ধারিত। বিশ্বনবী একমাত্র বিশ্বনবীর এক নম্বর অর্থ, আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীর টাইম ছিল নির্ধারিত। আমার নবীর কোনো টাইম আল্লাহ নির্ধারণ করেন নাই। দুই নম্বর অর্থ, এই কিসের অর্থ? আরেকবার ভুল করলে কিন্তু মুরগি বানাই দেবো। কোনটারে ভুল করেছ? কি কি? হ্যাঁ হ্যাঁ, একমাত্র বিশ্বনবী বল না বললে সব উড়ে যাবে। দুই নম্বর একমাত্র বিশ্বনবীর অর্থ, খেয়াল করো যুবক, আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগ পর্যন্ত আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠাইছেন সমস্ত নবীর অঞ্চল, এরিয়া, এলাকা ছিল নির্ধারিত। বলে আপনার এই কথা প্রমাণ কি? বলে আজকের বিকৃত বাইবেল খুলে দেখো, ওখানে হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য আসছে। হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল, ধরে নিলাম আজকের ইসরায়েল, বলে ওই অঞ্চলের নবুয়ত দিয়ে আল্লাহ আমাকে পাঠাইছেন। এটা আজকের বিকৃত বাইবেলের মধ্যেই আছে। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠান নাই, তিনি সারা দুনিয়ার নবী, সারা দুনিয়ার নবী। এই জন্য দেখেন অন্য নবীর উম্মত পাপাচারে লিপ্ত হয়েছে, আল্লাহ ওই অঞ্চলকে ধ্বংস করছে। কিন্তু আমার নবীর উম্মত যখন পাপাচারে লিপ্ত হবে, আল্লাহ গোটা দুনিয়া ধ্বংস করে কিয়ামত দিবে। কেন? কারণ আমার নবী সারা দুনিয়ার নবী, সমস্ত এলাকার জন্য নবী, নির্দিষ্ট কোন অঞ্চলের নবুয়ত দিয়ে আল্লাহ আমার নবীকে পাঠান নাই। তিন নম্বর একমাত্র বিশ্বনবীর অর্থ, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর কওম আর সম্প্রদায় ছিল নির্ধারিত। বলে প্রমাণ কি আপনার এই কথা? ওই যে প্রমাণ পিছনে রেখে আসছি। হযরত ঈসা বলেছেন সূরা সফ আয়াত 6, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায় পাঠাইছেন। বনি ইসরাইল মানে আজকের ইহুদিরা। তাইলে বুঝা গেল হযরত ঈসাকে আল্লাহ কাদের নবুয়ত দিয়ে পাঠাইছেন? ইহুদিদের নবুয়ত দিয়ে পাঠাইছেন, মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই। এইবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, কেন মুসলমান সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত দিতে পারে। একটা উদাহরণ দিয়ে বুঝেন। এই অঞ্চলের বর্তমান এমপি সাহেবকে, সাবেক শিক্ষামন্ত্রী সাহেব নুর ইসলাম নাহিদ সাহেব। আচ্ছা শোনেন, খুব মনোযোগ দিয়ে উদাহরণটা বুঝেন। শেষ কথা, প্রত্যেক এমপি দায়িত্বশীল ব্যক্তির খুব কাছের কিছু মানুষ থাকে যাদেরকে দিয়ে ওনারা কাজ করান। যেমন আমাদের হুজুর দলীয় প্রধান, দলের কিছু খাস লোক আছে যাদেরকে দিয়ে উনি কাজ করান। মাদ্রাসা প্রধান, মাদ্রাসায় কিছু খাস লোক আছে, নাজমে তালিমাত সাহেব, শিক্ষা সচিব, নাজমে দারুল ইকামা, মাতবাহ, বিভিন্ন লোক আছে, ওনাদেরকে দিয়ে খাস কাজগুলো করান। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এটা করে। তো নাহিদ সাহেবের, নুর ইসলাম নাহিদ সাহেবের খাস কিছু ছেলে পেলে দেখে যে বিয়ানীবাজার একদম মূল প্রপারে বড় একটা অফিস খোলা, ওই অফিসের সাইনবোর্ডে লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? কি লেখা? এমপি সাহেবের কার্যালয়। ওই ছেলেবেলে কয়, কিরে এমপি সাহেবের অফিস খুলছে, আমরা জানি না কারা এরা। চলতো যায় খবর লই, খবর লইতে যায় জিজ্ঞেস করতেছে এটা কার অফিস রে? বলে এমপি সাহেবের। কয় তোরা কারা? আমরা এমপি সাহেবের লোক। তো জিজ্ঞেস করে কোন এমপি সাহেব? তো বলে কি সাদেক হোসেন খোকা। কি বলে?
কথা কয় না? না না, আমি যা বলি তা বলে। কি বলে? সাদেক হোসেন খোকা। আচ্ছা, সাদেক হোসেন খোকা আগে চিনেন, নাহলে তো ভেজাল বুঝবেন না। সাদেক হোসেন খোকা 25 বছর আগে এমপি ছিল ঢাকা 7 আসন। ওটাকে বলে ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি আসন। ঢাকা 7 আসনের এমপি ছিলেন সাদেক হোসেন খোকা। উনি মারা গেছেন কয় বছর আগে? ওনার এমপি শেষ হয়েছে কত বছর আগে বলেন না? কত বছর আগে? 25 বছর আগে। যেই এই কথা কইছে যে এটা সাদেক হোসেন খোকার অফিস, ওরা দইরা গইন্না 25টা পিঠা লাগাইছে। বলে আর ঠিক পরে আগে বুঝালাম কয়টা পিঠা লাগাইছে? কয়টা? কথা কয় না। এখন ওরা বিচার লয়ে এসে ধরেন আপনাদের কাছে, জাম করে অমুকে পিটাইছে। আপনি মুসলমান, এক পক্ষের কথা শুনে বিচার করেন না, দুই পক্ষের ডাকাইছেন, এই তোমরা পিটাইছ করে? হা পিটাইছি। কয়টা? কয় 25টা। কি জন্য পিটাইছ? কয় 2 অপরাধ। কয় অপরাধ? খেয়াল করে, কয় অপরাধ? কি 2 অপরাধ? বলে যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা খুলছে, ওই সাদেক হোসেন খোকার আসন এই বিয়ানীবাজার না, ওটা হলো ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি আসন। অফিস খুলবি ওখানে যায় খুল, এখানে এসোস কেন? বুঝলাম। আরেক কারণ, যেই সাদেক হোসেন খোকা এমপির অফিস ওরা খুলছে, ওনার এমপির টাইম শেষ হয়েছে, এক্সপায়ার হয়েছে 25 বছর আগে। এই জন্য গইন্না 25টা বাড়ি দিচ্ছে। কয়টা? কথা কয় না। কয়টা? এখন আপনারাই কর, এই পিটা দেওয়া ঠিক আছে না এখানে আইসা ওদের অফিস খোলার পাগলামি ঠিক আছে? জোরে কন, জোরে কন। এটা সবাই বলেন, সবাই বলেন পিটা দেওয়া ঠিক আছে। ও, এটা ভালো বুঝেন। কিন্তু দিনের ব্যাপার আসলে আস্তে একটু উদার হয়ে যান। যার যার ধর্মের প্রচার সে করবে। মিয়া, খ্রিস্টানরা বাংলাদেশে কেন ওদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে অপরাধ একটা না, 3টা অপরাধ। বলে কি অপরাধ? বলে যেই নবী ঈসা আলাইহিস সালামের ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ তাআলা এই আসনের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি নিজে বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলে নবুয়ত দিয়ে পাঠাইছেন। অফিস খুলবি যায়া ইসরায়েলে খোল, বাংলাদেশে এসেছ কোন কামের জন্য? বুঝলাম 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ তাআলা মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজী নবী ঈসার ধর্মের প্রচার যদি করতে হয়, যায়া ইহুদিদের কাছে করো, বাংলাদেশে মুসলমানদের কাছে আসছো কোন কামের জন্য? বুঝলাম 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ, বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1500 বছর আগে। এই জন্য তো এখন ওগুলারে ধইরা কমপক্ষে 1500 পিঠা লাগায় দেওয়ার দরকার। বলে তো মুসলমানরা ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় কেন প্রচার করে? বলে কেন পারবে না? কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী। আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার বইলা আমার নবীকে সব দিয়ে দিছেন, একমাত্র বিশ্ব নবীর মর্যাদা দিয়ে দিছেন। আমার নবীর ধর্মের প্রচার কিয়ামত পর্যন্ত চলবে। বলে কেন চলবে? কারণ আমার নবীকে আল্লাহ কোনো নির্দিষ্ট টাইম দেন নাই, তিনি খাতামুন নবিয়্যিন। আমার ধর্মের প্রচার কিয়ামত পর্যন্ত চলবে। বলে খ্রিস্টানের কাছে কেন চলে, হিন্দুর কাছে কেন চলে? বলে কেন চলবে না? আমার নবীকে আল্লাহ নির্দিষ্ট সম্প্রদায়ের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি হিন্দুর নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি ইহুদির নবী, তিনি বৌদ্ধের নবী, তিনি মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, তিপ্রা সব জাতির নবী। ইসলামের দাওয়াত সমস্ত জাতির কাছে চলবে। বলে ইউরোপ কেন চলে, আফ্রিকা কেন চলে? বলে কেন চলবে না? আল্লাহ আমার নবী সম্পর্কে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। অন্য আয়াতে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সবার জন্য আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে পাঠাইছেন। ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ায় সমস্ত উম্মতের কাছে চলবে। অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন, দুনিয়ার কোথাও চলতে পারে না, চলতে দেওয়া হবে না। শুনে একটা কথাই বলি, শেষ কথা, এই ধর্ম প্রচারই ওদের চূড়ান্ত টার্গেট না। ওদের পূর্বপুরুষদেরকে আমাদের চেনা। পূর্বপুরুষরা ব্যবসার নামে এই অঞ্চলে ঢুইকা আমাদের গলায় গোলামের জিঞ্জির পরিয়েছিল। এখন নতুন করে এই দেশ টুকরা করার
চক্রান্ত চলছে, এই মানচিত্র খুবলে খাওয়ার চক্রান্ত চলছে। আমাদের স্পষ্ট পয়গাম, ওদের পূর্বপুরুষের ইতিহাস আমাদের জানা আছে, কিন্তু দুর্ভাগ্য ওদের আমাদের পূর্বপুরুষের ইতিহাস ওদের জানা নাই। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, ওই রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই সাম্প্রতিক কালে তালেবানের শরীর থেকে আফগানের রক্ত আফগানের জমিন স্পর্শ করেছে, নেটো আমেরিকার লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আমাদের পূর্বপুরুষের ইতিহাস আমরা রক্ত দিতে জানি, মানচিত্র টুকরা হতে দেখতে চাই না, জানি না। আমরা শরীর থেকে কল্লা আলাদা করতে জানি, বিবিকে বিধবা দেখতে জানি, সন্তানকে এতিম দেখতে শিখেছি, জানি। আমরা অভ্যস্ত, মৃত্যু ভয় পাই না, শাহাদাত আমাদের তামান্না। শুনে রাখ কুলাঙ্গাররা, শাইখুল হিন্দের নতুন সন্তানেরা নতুন পয়গাম শোনায়া দিচ্ছে। তোদের পূর্বপুরুষরা তারা তো পালাতে পেরেছিল, নতুন প্রজন্ম যদি জেগে যায়, আল্লাহর কসম একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আমি বলতেছিলাম ওই যে কাউসারের এক অর্থ ধরেই যদি আগায়, কথা আমি শেষ করতে পারবো না, আমার সময়ের চেয়ে 15 মিনিট বেশি বইলা ফেলছি। আল্লাহ যদি আবারও বাঁচায় রাখেন তো মনে করা দিলেই হবে যে কাউসারের এক অর্থ গেছে। আর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা কোন বছরে যায় ঠেকে আমি জানি না। আজকে এই পর্যন্তই থাক। প্রয়োজনীয় একটা কথা উঠাইতে চাইছি। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করেন, আমাদের হৃদয়ের দরজা খুলে দেন, বিবেকের জানালা খুলে দেন, আমরা যেন আমাদের চোখ কান খুলে এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মুনাজাত, অনেক প্রবাসী বাইরে অনেক কষ্ট করে মুনাজাত শেষে যিনি করবেন তিনি করবেন। হ্যাঁ, তাহলে মাহফিল শেষ। বলেন